ব্রেকিং নিউজ, সচিব কমিটির বৈঠক এবং পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন, প্রজ্ঞাপনে বৃদ্ধি পেল একাধিক সুযোগ এবং সুবিধা। আজকের এই ভিডিওতে সচিব কমিটির বৈঠকে সর্বশেষ গৃহীত সিদ্ধান্ত, বিশেষ করে পেনশনারদের জন্য এবং অবসরকালীন ব্যক্তিদের জন্য কি কি সুযোগ সুবিধা প্রজ্ঞাপনে বৃদ্ধি করা হয়েছে, সেই তথ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সরকার নবম পে স্কেল দিতে যাচ্ছে। যে কোনো সময় চলে আসবে নবম জাতীয় পে কমিশনের বা নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন, গেজেট, পরিপত্র। তো আজকের এই ভিডিওটি সকলের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে আমরা অনেকেই উদ্বিগ্ন রয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল ইনফরমেশন জানানোর চেষ্টা করছি। অবশ্যই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি, যেমন অবসরভোগীদের জন্য পেনশন বৃদ্ধি, আনতোষিক ও মৃত্যুজনিত সুবিধা, পারিবারিক পেনশনের শর্ত শিথিল, ছুটি নগদায়নে বড় সুবিধা, কার্যকারিতা ও মূল্যায়ন সংক্রান্ত সকল তথ্য এখানে রয়েছে এবং পেনশনযোগ্য চাকরিকাল ও হার বৃদ্ধি পেয়েছে। আমাদের পিছনে ফিরে যেতে হবে। পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন, প্রজ্ঞাপনে বাড়ল একাধিক সুবিধা। আমরা যদি একটু পিছনে যাই, অর্থাৎ 2015 যে নবম পে স্কেল প্রদান করা হয়েছিল, অর্থাৎ 2015 সালে যে পে স্কেল প্রদান করা হয়, সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে 2015 সালে পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা হয় এবং ওই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক অর্থাৎ গ্র্যাচুইটি, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়ন সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়। পেনশনযোগ্য চাকরিকাল ও হার বৃদ্ধি এবং 2026 পে স্কেলে পেনশনারদের জন্য এবং অবসরভোগীদের জন্য আরো বেশ কিছু সুযোগ সুবিধা অ্যাড করা হয়েছে। চলুন দেখব পর্যায়ক্রমে সকল তথ্য। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের 80% থেকে বাড়িয়ে 90% নির্ধারণ করা হয়। এতে দীর্ঘদিন চাকরি করা কর্মচারীরা অবসর শেষে তুলনামূলকভাবে বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি 5 থেকে 25 বছর বা তার বেশি চাকরিকালের জন্য ধাপে ধাপে নতুন পেনশন হার নির্ধারণ করা হয়, যেখানে 5 বছরে 21% থেকে শুরু করে 25 বা তদূর্ধ্ব চাকরিতে 90% পর্যন্ত পেনশন পাওয়ার বিধান রাখা হয়। অবসরভোগীদের জন্য কিভাবে পেনশন বৃদ্ধি পায়? প্রজ্ঞাপন অনুযায়ী 15-16 অর্থ বছর থেকে অবসরপ্রাপ্তের পেনশনও বাড়ানো হয়। 65 বছরের কম বয়সীদের ক্ষেত্রে 40% এবং এখানে 65 বছর বা তদূর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে 50% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে মাসিক ন্যূনতম পেনশন 3000 টাকা নির্ধারণ করা হয়। এগুলো কিন্তু 2015 এর পে স্কেল প্রজ্ঞাপন অনুযায়ী, এবং 2026 নবম পে স্কেল প্রজ্ঞাপন খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এটি আগামী মাসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন, গেজেট এবং পরিপত্র। সেখানে পেনশন এবং অবসরকালীন আরো বেশ কিছু পরিবর্তন বা নতুন সুবিধা আপনারা দেখতে পাবেন। বিশেষ করে চিকিৎসা সুবিধা এখানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যারা আপনারা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন, অর্থাৎ আপনাদের চিকিৎসা ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 75 বছর বয়সী যারা রয়েছেন প্রত্যেকের জন্য 10,000 টাকা এবং এর নিচে যারা রয়েছেন প্রত্যেকে 6 থেকে 10,000 টাকার মধ্যেই চিকিৎসা ভাতা পাবেন। পাশাপাশি যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রয়েছেন, এমন পেনশন ভোগী বা অবসর গ্রহণকারী যারা রয়েছেন, আপনাদের এককালীন টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে নবম জাতীয় পে স্কেলে। এছাড়াও আরো একাধিক নতুনত্ব, পরিবর্তন বা সুবিধা আনা হয়েছে নবম জাতীয় পে স্কেলে। তো যারা আপনারা পেনশনার এবং অবসরভোগী রয়েছেন, আপনাদের একাধিক সুযোগ সুবিধা অ্যাড করে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। পেনশন ও অবসর সুবিধার বড় পরিবর্তন এবং প্রজ্ঞাপন সংক্রান্ত সর্বশেষ তথ্য ছিল এটিই। যে কোনো সময় চলে আসবে
পে স্কেল প্রজ্ঞাপন এবং সচিব কমিটি ইতোমধ্যেই তাদের চূড়ান্ত বৈঠক শেষ করেছে এবং IMF সংস্থা বর্তমানে সরকারের সঙ্গে তারা আলোচনা করছে বা 5 দিন ব্যাপী একটি বৈঠক করবে এমন তথ্য আমরা জানতে পেরেছি, যে বৈঠক অলরেডি চলমান রয়েছে এবং এই বৈঠক পরবর্তীতে তাদের সুপারিশ অনুযায়ী এখানে পে স্কেল কার্যকর হবে। এই ছিল আজকের সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।